বন্ধুরা, তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে কি করব, আজকে এই ব্যারেল নিয়ে এসেছি। এই যে পেঁয়াজটা সেদিন লাগিয়েছিলাম, দেখিয়েছিলাম না, আজকে আমি পেঁয়াজে ওষুধ দেবো। কারণ একে শেকড় নেওয়ার জন্য ওষুধ দিতে হবে, তো তাই এই ওষুধটা আজকে দেবো। দেখি, তো আজকে আমি বন্ধুদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। গল্প নয়, সত্যি কথা, একদম আমার জীবনের রিয়েল লাইফের কথা। কারণ আমার ভাই না যখন খুব ছোট ছিল, আমিও তখন এত বড় হইনি কিন্তু। আর বাবা ছিলেন, বাবা তো এইসব মানে ওষুধ টষুধ দেওয়ার কাজ করতে পারতেন না। তো একবার কি হয়েছে, আমাদের এই যে জায়গাটাতে এখন আমরা পেঁয়াজ লাগাচ্ছি কি কফি লাগাচ্ছি যাই করছি না কেন, এটাতে আগে সর্ষে চাষ হতো পুরোটাই। এই 13-14 কাঠা জায়গা পুরোটাই সর্ষে চাষ হতো। তো আমাদের বাড়িতে ওই যে গেড়িদা কাজ করতো, গেড়িদা তখন আসেনি, নিমাই ভাইয়ের সঙ্গে তখন আমরা এতটা পরিচিতি হইনি। তো গেড়িদা চলে গেল, আমাদের বাড়িতে আর কাজ করবে না, ছেড়ে দিয়ে চলে গেল। তো কি হলো, এদিকে সর্ষেতে প্রচুর হচ্ছে, কি বলে ওটাকে, কি পোকা, হ্যাঁ, দিয়ে সর্ষেতে না খুব জুয়া পোকা হয়ে গেছে, একদম গাছ কালো হয়ে গেছে। তো বাবা তো খুব দুঃখ করছে, এত টাকা খরচ করে চাষটা করলাম, আমার চাষটা কি নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম, চলো বাবা, আজকে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ভাবো না যে আমার ভাই তো খুব ছোট, ও এখন করতে পারছে না কাজটা, আমি তো বড়, আমি করে দেবো, তুমি ভাবো যে আমি তোমার একজন ছেলে। তো বাবা বললেন ঠিক আছে চল। দিয়ে আমি সেই প্রথম ব্যারেল নিয়ে ওষুধ দেওয়া শুরু করলাম। মানে শুনলে খারাপ লাগবে, আমার ভাই তখন একদম রোগা, এতটুকুন একটা ছেলে। বাবা আর ভাই দুজনে ওষুধ আর বালতিগুলো হাতে এনেছে। দিয়ে না আমি যখন ব্যারেলটা হয়তো তুলতে পারছি না, তখন আমিও তখন মানে ম্যাচুরিটি আমার মধ্যে হয়নি। তো কী করলো, ভাই আর বাবা ওষুধটা বানিয়ে আমার পিঠে এরকম ব্যারেলটা তুলে দিত দুজনে। দিয়ে কী করলাম, পুরো ক্ষেত্রেই আমি ওষুধ দিয়ে দিলাম। আমার মনের জোর এতটা, আমি বলি না, আমি কষ্ট লাগছে, কিন্তু আমি কাঁদবো না, যতক্ষণ না ঈশ্বর আমাকে কাঁদাবে আমি কাঁদবো না, আমি মনের জোর নিয়ে এগিয়ে যাবো। দিয়ে সেই দিন এই পুরো জায়গাটা আমি ওষুধ দিলাম। তারপরে ধান খেতেও হয়ে গেছে, পোকা লেগে গেছে। দিয়ে বাবা বললেন চল ভুলু, আজকে যাই আমরা, আমার ডাক নামটা ভুলু আর কি, বলে চল আজকে আমরা আজকে জমিতে ওষুধ দিয়ে আসি। তারপরে আমি সমানে জমিতেও ওষুধ দিই, সর্ষে ক্ষেত, সবজি ক্ষেত, যেখানেই আমাকে ওষুধ দিতে বলবে আমি একদম এক কথায় রাজি, আমি পেরে যাই ওষুধ দিতে। এবার তাহলে আমি শুরু করছি পেঁয়াজে ওষুধ দেওয়া। তো আস্তে আস্তে চলতে হবে, গাছগুলো নতুন আর এমনিতে কাদাও আছে, তো গাছগুলোতে যাতে না পা পড়ে যায় সেইভাবে আমাকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। স্পিডটা একটু বাড়ালাম। গাছগুলো অনেক দাঁড়িয়ে গেছে, শুয়েছিল, গাছগুলো খুব বড় ছিল তো, উঠছে না। এখানে একটা ফুলকপি ছিল, ফুলকপিটা তো তুলে নিতে হবে, পেঁয়াজ গাছগুলো নষ্ট হয়ে যাবে তো।
করলাম, পেঁয়াজে তো ওষুধ দেওয়া শেষ হয়ে গেল। এবারে আমি সেদিকে ফুলকপিগুলো লাগিয়েছি ছোট ছোট, পেঁয়াজও লাগানো হয়েছে আর ফুলকপিও লাগানো হয়েছে। তো এখন আমি পেঁয়াজে দেওয়ার পরে ফুলকপিতে ওষুধটা দেবো। বন্ধুরা, এবারে আমি কি করব, এই যে নতুন ফুলকপি চারাগুলো বসেছে এইগুলোতে এবারে আমি ওষুধ দেবো। পেঁয়াজটাতে তো দেওয়া হয়ে গেল ওষুধ, এবারে ফুলকপিটাতে দেবো। বন্ধুরা, তো সন্ধে তো হয়ে এলো, এবারে তাড়াতাড়ি কাজটা তো শেষ করে বাড়ি পৌঁছতে হবে। সন্ধে হয়ে গেছে একদম। তো কপিতে এত ধরেও ওষুধ দিতে হয় না, একটু স্পিডে এখন দিয়ে দিচ্ছি, বাড়ি তো যেতে হবে। আর এগুলোতেও শেকড় আসার জন্যই ওষুধটা দিতে হয়, তাই এগুলোতেও একটু ওষুধ দিয়ে দিলাম। তো ওষুধ তো দেওয়া শেষ হয়ে এলো, আমি এবারে বাড়ি যাব। ওষুধ তো শেষ হয়ে গেল, কুলোলো না তো। একটুখানি বাকি ছিল, ওষুধ তো ফুরিয়ে গেছে, তাই একটু ধরে ধরে করে গাছগুলোর উপরে এইভাবে এইভাবে করে দিয়ে দিচ্ছি। ওটা এগুলোতে হয়ে যাবে ওষুধ, মোটামুটি দেওয়া হয়ে গেল। এতে তো গাছগুলো ভালো ওষুধ পাচ্ছে। ব্যাস বন্ধুরা, ওষুধ দেওয়া তো শেষ হয়ে গেল, এখন বাড়ি যাব। আর সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর সবাই আমার সঙ্গে থেকো। এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ঈশ্বরের কৃপায় ভালো থেকো।